মাছগুলোকে একটু নুন আর একটু টক দই মাখিয়ে ভালো করে প্রথমে রেখে দিলাম। বানাবো লোটে মাছের চপ। লোটে মাছের চপ বানাতে ধনেপাতা, দই, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুই নিয়ে নিয়েছি এবং সেগুলো পেস্ট করে নিয়েছি। এটা মাংসতেও কাজে লেগে যাবে। আর নিয়েছি একটু বেসন, একটু খাবার সোডা দিয়েছি, তাতে একটু অ্যারারুট, তার সঙ্গে ওই পেস্ট একটুখানি দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে সব রকম দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেবার পর এবার মাছের চপগুলো দেবো। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি রবিবারে রান্নাঘরে নিয়ে। তো আজকে আরও নতুন নতুন মেনু আছে, সেই জন্য আজকে আমি এলাম। তো প্রথমেই আছে আমার থোর ঘন্ট। থোর ঘন্ট কেমন করে হয় সেটা আপনারা দেখবেন। এরপর আছে লোটে মাছের চপ, এটা আমি এখন ভাজছি। এই যে লোটে মাছের চপ। আর এরপর আমি বানাবো দই পালং চিকেন। তো দই পালং চিকেন করার জন্যে আমি এটা পালং আর টক দই দিয়ে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর আপনারা দেখতে থাকুন কিভাবে আমি সব কিছু বানাই। কড়াইতে তেল গরম হওয়ার পর মাছগুলো ছেড়ে দিলাম এবং একটা একটা করে ভালোভাবেই ভাজা হলো। কিন্তু লোটে মাছ ভেঙে যায়, কিন্তু লোটে মাছের চপ করতে গিয়ে একটু ভাঙলো না, খুব সুন্দরভাবেই তৈরি হলো। দেখুন লোটে মাছের চপগুলো তৈরি হয়ে গেছে। প্রথমে একটি নরম ভালো থোড় নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। তারপরে কড়াতে গরম মশলা, জিরে, তেজপাতা, আদা বাটা সব রকম দিয়ে তাতে একটু নুন, মিষ্টি, লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষে নিলাম। কষে নেবার পর সেই পেস্ট করা থোড়গুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে নামিয়ে নেওয়ার পর দারুণ খেতে। খেয়ে দেখবেন থোড়ের ঘন্ট। এই চিকেনটা বানানোর জন্যে আলুগুলোকে মাংসর আলুর মতোই ভালো করে কেটে ধুয়ে সেগুলোকে ভেজে নিয়েছিলাম। এরপর আমরা জানি আগেই পেস্ট করা ছিল পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এরপর মাংসটাতে ভালো করে টক দই মাখিয়ে তাতে বেটে রাখা পালং শাকটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম। সেটা আপনাদেরকে আগেই আমি দেখিয়েছি। অনেকক্ষণ রেখে দিলাম, প্রায় 10 মিনিটের মতন। তারপর কড়াতে গোটা গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে একটু পেঁয়াজ রসুনের পেস্ট, আদা বাটা এবং ধনে, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট ভালো করে দিয়ে নাড়তে থাকলাম। আমি প্রায় 10টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনাদের যদি আরও ঝাল খেতে ইচ্ছা করে তাহলে একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন এবং এতে একটু মিষ্টি দিতে হবে। তারপর পেস্ট করা পালং শাক দিয়ে মাখা যে মাংসটা আমি কড়াই দিয়ে দিলাম। দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে যাবার পর আমাদের জল দেবার দরকার নেই, কিন্তু যদি খুব সিদ্ধ করতে চান তাহলে অল্প জল দিতে পারেন। এরপর একটু নুন আর মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমাদের তৈরি হয়ে গেল দই পালং চিকেন বা হরিয়ালি চিকেন বলতে পারেন। তো যাই হোক, এই চিকেন কেমন খেতে হলো অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো টাটা।